নমস্কার বন্ধুরা, জবাব ডেস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন পঞ্চায়েত ব্লকের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে প্রচুর সংখ্যক গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম রয়েছে এবং সেই সমস্ত ব্লকের আন্ডারে রাজ্যের তোমরা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই চাইলে আবেদন করতে পারবে। মানে এখানে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে সেই সমস্ত এলাকার বাসিন্দারা সহ বাদবাকি সমস্ত জেলার বাসিন্দারাই কিন্তু এখানে আবেদন করার একটা সুযোগ পাবে। ছেলে মেয়ে প্রত্যেকেই চাইলে আবেদন করতে পারবে এবং তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস, আর সাথে তোমার বয়সটা 18 বছর হতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। আর সরাসরি তোমাদের লিখিত পরীক্ষা ছাড়াই ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকম ফিস দিতে হবে না। তো এইরকম একটা সুযোগ কেউই হাতছাড়া করো না। যদি নির্দিষ্ট কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করছি ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো ডিটেলসে আলোচনা করার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, অ্যাপ্লিকেশনটা তোমাকে অফলাইনে পাঠাতে হবে এবং অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে, অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে যাবতীয় রিলিভেন্ট যে টেস্টিমোনিয়ালগুলো রয়েছে সেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করবে এবং করে তুমি যেই গ্রাম পঞ্চায়েত বা ব্লকের আন্ডারে কাজ করতে ইচ্ছুক রয়েছো সেইখানে তোমাদের গভর্নমেন্ট হলিডেজগুলো মানে সানডে, স্যাটারডে, তারপর ধরো তোমাদের সরকারি যে ছুটিগুলো থাকে সেইগুলো বাদ দিয়ে তোমাকে 20 তারিখের মধ্যে মানে 20 সেপ্টেম্বর, মানে অনেক দিন সময় রয়েছে এখনও তোমাদের হাতে। এই 20 সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন তোমাকে পাঠাতে হবে। 20 তারিখের পর 21 তারিখে যদি কেউ যাও তাহলে কিন্তু আর অ্যাপ্লিকেশন জমা করতে পারবে না। হাতে যেহেতু অনেকটাই সময়, তাই ধীরে সুস্থে ভালো মতো একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস অ্যাটাচ করে অবশ্যই এই ঠিকানায় তোমাকে নিয়ে যেতে হবে। এবার তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা পূরণ করবে, সেটা যাতে একদম অ্যাকুরেট হয় সেই জন্য ডিটেলসটা তোমাকে এবার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে যেখানে তোমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে ক্যান্ডিডেটদের নাম। সম্পূর্ণ ফর্মটি চেষ্টা করবে ব্লক লেটারেই ফিল আপ করার। তো ফার্স্ট অফ অল তোমাদের নিজেদের নাম, দেন তোমাদের গার্জেনের নাম, ফাদার্স নেম অথবা হাজব্যান্ডের নাম, সেইটা তোমাকে বসাতে হবে। যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী যার যিনি বর্তমানে গার্জেন রয়েছেন তার নাম তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। নেক্সট দেখো রয়েছে অ্যাড্রেস, কোন ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট বা তোমাদের এলাকার পিনকোড এবং তোমাদের মোবাইল নাম্বার, মানে টেলিফোন নাম্বার বলতে অ্যাকচুয়ালি তোমার মোবাইল নাম্বারটাই দিতে বলা হয়েছে। তো অবশ্যই সেটা মেনশন করবে, মানে ফুল অ্যাড্রেস তোমাকে দিতে হবে, ব্লক সহ সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সম্পূর্ণ, ভিলেজ সবটাই তোমাকে দিতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার, ভোটার বা তোমাদের রেশন এগুলো তোমরা দিতে পারো। এবং তোমাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, তার পাশাপাশি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ওপরে তোমার দক্ষতা লাগবে। এবার বলছে হোয়েদার এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ পঞ্চায়েত, মানে তুমি যেই পঞ্চায়েত বা ব্লকের জন্য আবেদন করছো সেখানকার কি তুমি পার্মানেন্ট রেসিডেন্ট, যদি না হয়ে থাকো তাহলে নো দেবে, যদি ইয়েস হয়ে থাকো তাহলে ইয়েস দেবে। দেন তোমাকে এখানে যেটা দিতে বলা হয়েছে ডেট অফ বার্থ, অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাই তোমাকে এখানে বসাতে হবে। এবার ক্যাটাগরি রয়েছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এই প্রত্যেকটি ক্যাটাগরির জন্যই সুযোগ রয়েছে। যদি জেনারেল হও তাহলে তো এক্সট্রা কোনো রকম মানে ডকুমেন্টস তোমাকে দিতে হচ্ছে না। যদি এসসি, এসটি, ওবিসি হও তাহলে সেই ডকুমেন্টস তোমাকে দিতে হবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন করতে পারবে না। নেক্সট তোমাকে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারবে। নেক্সট তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, পার্সেন্টেজ, ডিভিশন, রিমার্ক সবটা দিতে হবে।
উচ্চ মাধ্যমিক তোমার এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, ডিভিশন কী ছিল, পার্সেন্টেজ কত, রিমার্ক, তোমাকে সম্পূর্ণ ডিটেলস তোমাকে এখানে বসাতে হবে। এবং এর সাথে তোমাকে রিকোয়ার সমস্ত রকম ডকুমেন্টস, ডেট এবং প্লেস, এবং লাস্টে একটা সিগনেচার করতে হয়। সিগনেচারের জায়গাটি রয়েছে এখানে, তোমাকে একটা রানিং হ্যান্ডে রেখে সিগনেচার করে দিতে হবে। কোনো রকম রং ইনফরমেশান প্রোভাইড করবে না, একদম অ্যাকুরেট, যাতে ডকুমেন্টসের সাথে তোমার সমস্ত ফর্ম মিলে যায়। কারণ কি দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশানটার সময় যদি কোনো কারণে কোনো বাধাপ্রাপ্ত হয়, কোনো রকম ভুল ত্রুটি যদি বেরোয়, তাহলে কি হবে, তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি কিন্তু সেখান থেকে বাতিল হয়ে যাবে। তো যা যা এখানে লিখবে সেই অনুযায়ী তুমি এখানে ফর্মটি ফিল আপ করবে, তোমার যে ভ্যালিড ডকুমেন্টসগুলো রয়েছে সেই অনুযায়ী ভিত্তিতে। তো এবার চলো দেখে নিই যে বাকি কী কী ইনফরমেশান এখানে রয়েছে। তো দেখো, এখানে বিভিন্ন পঞ্চায়েতের আন্ডারে তোমাকে নিয়োগ করা হচ্ছে। তো তার জন্য তোমার উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশানটা লাগবে, অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। এবং এখানে তোমাকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষতা তোমার লাগবে। এবং এখানে তুমি ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং 16,000 টাকা পার মান্থ স্যালারি পাবে। তো এখানে দেখো, একজন ক্যান্ডিডেট মোর দ্যান 1 গ্রাম পঞ্চায়েতের লেভেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। মানে এখানে যত সংখ্যক গ্রাম পঞ্চায়েতের রয়েছে, তুমি চাইলে একের বেশি অ্যাপ্লিকেশন করতে পারো বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। তারপর যেটাতে তোমার ইন্টারভিউ ভালো হবে বা যেখানে তোমাকে ডাকা হবে সেখানে গিয়ে তুমি ইন্টারভিউ দেবে, সিলেক্টেড হয়ে গেলে তোমার লাক ভালো। এবার অ্যাপ্লিকেশন ফরম্যাটে তো প্রেসক্রাইব ফরম্যাটে হবে এবং 20 তারিখের মধ্যে জমা করবে নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে। আর যদি অ্যাপ্লিকেশন ফরম্যাটে কোনো রকম ভুল ত্রুটি থাকে বা ইমেল বা অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন করো, তাহলে অ্যাপ্লিকেশন সামারিলি রিজেক্ট করে দেওয়া হবে। এবং তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, উচ্চ মাধ্যমিক, এগুলো সমস্ত থেকে এবং ইন্টারভিউ থেকে নাম্বার নিয়ে এখানে নিয়োগ করা হবে। এবার দেখো, তোমাদের এখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। বারুইপুর ব্লক এবং তার আন্ডারে দেখো শিকারবলি 1 বলে একটি জায়গা, বারুইপুরে। তারপরে রয়েছে দেখো হরদহ। বারুইপুরের বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, তার আন্ডারে বিভিন্ন বারুইপুরের বিভিন্ন ব্লক, তার আন্ডারে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত। এছাড়াও রয়েছে দেখো বাহানগড়, নারায়ণপুর এবং তার আন্ডারে এখানে আরও বিভিন্ন রকমের জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছ, বিষ্ণুপুর। এগুলো হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েত। তার পাশাপাশি যেগুলো রয়েছে সেগুলো এই পাশেরগুলো ব্লক, এগুলো হচ্ছে গ্রাম পঞ্চায়েত। যেমন ক্যানিংয়ে রয়েছে এখানে হাতপুকুরিয়া বলে একটি জায়গা, ক্যানিংয়ের আরও একটি জায়গা যেখানে গোপালপুর বলে একটি জায়গা নিয়োগ হচ্ছে, ফলতা, তারপরে তোমাদের কাকদ্বীপ, ক্যানিংয়ের আরও বিভিন্ন জায়গা এবং তার আন্ডারে বিভিন্ন রকম পঞ্চায়েত। তো দেখো, সব মিলিয়ে মোটামুটি 37টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। সোনারপুর রয়েছে, সাগর রয়েছে, তারপরে বিভিন্ন রকম মথুরাপুর রয়েছে, তার আন্ডারে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত। এবার এই যে পঞ্চায়েতগুলো রয়েছে, এখানে কিন্তু রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে প্রত্যেকের কথাই বলছি। এবং একের বেশি গ্রাম পঞ্চায়েতের জন্য তুমি অ্যাপ্লিকেশন জমা করতে পারো। তোমার যেই সমস্ত পঞ্চায়েতে বা গ্রাম ব্লকে তুমি আবেদন করতে চাও, সেই সমস্ত ব্লকে গিয়ে তুমি অ্যাপ্লিকেশন জমা করতে পারো, কিন্তু 20 তারিখের মধ্যেই করতে হবে। এবং নিয়োগটি তোমাদের সাউথ 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে করা হচ্ছে। এবং www.jps24parganas.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান ফরম্যাট এবং নোটিফিকেশান দুটোই পেয়ে যাবে। এবং উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তোমার হোমিওপ্যাথি এবং বা আয়ুর্বেদিকের ওপরে তোমার দক্ষতা লাগবে। এবং বয়সটি ম্যাক্সিমাম 50 বছর রয়েছে এবং মিনিমাম 18 থেকে 50, অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও যেমন আবেদন করতে পারবে, আর যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও এখানে আবেদন করতে পারবে। 1/1/2024 অনুযায়ী বয়সটিকে তোমার হিসাব করা হবে। এবং অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ, কোয়ালিফিকেশানের সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশান করবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।